সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি। ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। 5ই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।